তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তো আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের ভিডিওতে আলোচনা করব এইচএসসি বাংলা উচ্চারণের জাদুকরী নিয়ম। তো এই নিয়মগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি উচ্চারণে 5-এ 5 পাবা। তো চলো দেরি না করে আমরা উচ্চারণের জাদুকরী নিয়মগুলো একটু দেখে নিই। তো আমরা শুরুতেই যে নিয়মটা দেখবো সেই নিয়মটা থেকে এবং 5টা নিয়ম দেখবো টোটাল। এই 5টা নিয়ম যদি মাথায় রাখো তাহলে তোমার এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন সব জায়গাতে কাজে দিবে। তো চলো শুরু করা যাক। তা আমরা শুরুতে কি লিখে রাখছি যে অ এর সাথে যদি রস্বই রস্ব বা জ ফলা থাকে এবং অ যদি শুরুতে থাকে তাহলে তার উচ্চারণটা কেমন হবে, বা মাঝখানে থাকলেও তার উচ্চারণটা কার মতো হবে? ও এর মতো হবে। তো আমরা কি বললাম যে অ এর সাথে যদি রস্বই রস্ব বা জ ফলা থাকে তাহলে তার উচ্চারণটা কার মতো হবে? ও এর মতো হবে। তো একটু দেখো অতি, যেটা আমরা লিখে রাখছি শুরুতে আছে অ কিন্তু ওর উচ্চারণটা কার মতো হচ্ছে? অতি। তারপরে কি নদী, তো নদীর উচ্চারণটা নওকারে ন, তো এখানে আমাদের একটু রেফে বানান ভুল আছে। তারপরে একটু কি করল, তো এখানে কি শেষেও ওকারই হচ্ছে। তো এইটা কি যে অ এর পরে যদি এই বর্ণগুলো থাকে তাহলে তার উচ্চারণ হবে কি? ও এর মতো। তো এই ছিল প্রথম নিয়ম। আমরা পরবর্তী নিয়মের দিকে যাব। আমাদের 5টা নিয়মই তোমাদের খুবই কাজে দিবে। তো এবার একটু দেখবো 2 নাম্বার নিয়মটা কি, যে খ এর ক্ষুধার্ত অর্থাৎ খ ট্রিক্স, যেটা আমরা দেখব যে কখন ক্ষিয় এর উচ্চারণ হবে খ এর মতো, কখন ক্ষিয় এর উচ্চারণ হবে ক এবং খ যুক্ত হয়ে আছে এরকম। তো একটু দেখবো শর্টকাট, যদি শুরুতে ক্ষিয় থাকে, শুরুতে যদি ক্ষিয় থাকে তাহলে খ এর মতো উচ্চারণ হবে। শুরুতে যদি ক্ষিয় বর্ণ থাকে তাহলে তার উচ্চারণ হবে কার মতো? খ এর মতো। মাঝখানে বা শেষে থাকলে কি হবে? কয়ে ক্ষয়ে যুক্ত, এই যুক্ত উচ্চারণটা হবে। তো একটু দেখবো যে ক্ষমা যুক্ত খ বা ক্ষিয় শুরুতে আছে, যার ফলে উচ্চারণটা কি হবে? ক্ষমা। পক্ষ দেখো মাঝখানে আছে, তার মানে কি কয়ে ক্ষয়ে যুক্ত হচ্ছে। শিক্ষক এটাও মাঝখানে আছে, তার মানে কি এটা কি হবে? কয়ে ক্ষয়ে যুক্ত হবে। তো এই নিয়মটা ভালোভাবে মাথায় রাখো। 5টা নিয়ম বলবো, 5টাই পরীক্ষাতে আসবে। এবার একটু দেখবো এই যে নাক ডাকার ট্রিক। নাক ডাকার মানে কি ভাই? কোনটা নাকে উচ্চারণ হয় এবার একটু দেখবো। শুরুতে যদি এইটা থাকে অর্থাৎ বর্গী জ এবং ইও যদি যুক্ত, যেটাকে বলি জ্ঞান বিজ্ঞান, এইগুলা যে শব্দগুলো তৈরি হয় ইও গয়ে যুক্ত বা জয়ে ইও তো যুক্ত, তো এইটা একটু দেখবো। শব্দে শুরুতে থাকে, শুরুতে থাকলে কি হবে? গয় জ ফলা, তার উপরে কি চন্দ্রবিন্দু হবে। তারপরে মাঝে বা শেষে থাকলে কি গয়ে গয়ে যুক্ত এবং তার উপরে কি চন্দ্রবিন্দু। তো এটা একটু দেখবো জ্ঞান, এটা শুরুতে আছে মানে কি এটা হবে গয় জ ফলা প্লাস চন্দ্রবিন্দু উপরে। তো এটি দেখবো বিজ্ঞান, যদি মাঝে থাকে তাহলে কি গয়ে গয়ে যুক্ত এবং তার উপরে কি থাকবে? চন্দ্রবিন্দু থাকবে। তো এই যে যোগ্য, তো মাঝখানে বা শেষে থাকলে কি হবে? গয়ে গয়ে যুক্ত এবং তার উপরে চন্দ্রবিন্দু। তো এইটাও কিন্তু খুবই কার্যকরী উচ্চারণের নিয়ম। তো এটা একটু মাথায় রাখো। পরবর্তী উচ্চারণের নিয়মের দিকে একটু যাব আমরা। 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মটা কি? জ ফলায় ডাবল টিক। জ ফলায় ডাবল ট্রিক্স, যেটা আমাদের পরীক্ষাতে সবাই ভুল করে থাকি, যদি সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু আমরা এটা ভুল করে থাকি। তো একটু দেখি যে শুরুতে যদি জ ফলা থাকে তাহলে উচ্চারণ হবে কি? এর মতো। যদি মাঝখানে বা শেষে থাকে তাহলে কি হবে? 2বার উচ্চারণ হবে। তো একটু দেখি জ ফলা কি? ব্যয়। যদি জ ফলার সাথে কি আছে? শুরুতে আছে, মানে তার মানে সাথে উচ্চারণ হবে কি? এর মতো। তো একটু দেখি গদ্দান, তো এখানে কি মাঝে আছে মানে কি দ, যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণটা কি 2বার উচ্চারণ হবে। বিদ্যা দেখো দ এর সাথে আছে মানে কি দ কিন্তু 2বার উচ্চারণ হচ্ছে বিদ্যা। তো এইখানে কি এই নিয়মটা কিন্তু খুবই কার্যকর। তো এই এতটুকু জাস্ট মাথায় রাখবা, এইখান থেকে জাস্ট একটু দেখে নাও, তোমাদের পরীক্ষাতে কিন্তু কাজে দিবে। পরবর্তী নিয়মের দিকে আমরা যাবো। 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়ম, 5 নাম্বার নিয়ম কি লিখে রাখছি? ব ফলায়ের উধাওতি মানে হসন্ত, এটা উধাও হয়ে যাবে। এই ট্রিক্সটা কিভাবে আমরা মনে রাখবো? যদি শুরুতে থাকে তাহলে কি উধাও হয়ে যাবে, মাঝে বা শেষে যদি থাকে তাহলে কি 2বার উচ্চারণ হবে। যদি ব শুরুতে থাকে তাহলে কি ব উধাও হয়ে যাবে, যদি মাঝে বা শেষে যদি থাকে তাহলে কি 2বার উচ্চারণ হবে। তো একটু দেখি স্বামী, স্বামী বানানে কি ব শুরুতে আসে না, তো এর উচ্চারণ কি হচ্ছে? স্বামী। তারপরে কি ধনী, এটাও শুরুতে আছে, তার মানে কি ব উধাও হয়ে যাচ্ছে। বিশ্ব, এখন দেখো তালব্য স এর সাথে কিন্তু ব শেষে যুক্ত আছে, তার ফলে কি এইটা 2বার উচ্চারণ হবে। যে বর্ণের সাথে যুক্ত আছে সেই বর্ণটাই 2বার উচ্চারণ হবে। তো এই নিয়মটা জাস্ট একটু মাথায় রাখো, সবগুলা কিন্তু তোমাদের জন্য কার্যকরী ট্রিক্স হবে। এবার একটু দেখবো
তোমাদের বোনাস, এই যে ক্লাসটা করলা, তো এইখান থেকে বোনাস যেটা তোমরা পরীক্ষাতে সচরাচর ভুল করো, এই বোনাস ট্রিক্সটা তোমরা একটু দেখে নাও। যে ক্লাসের জন্য বোনাস নোট অর্থাৎ 3টি গোল্ডেন রুল। উচ্চারণের নিয়মে দীর্ঘই এবং দীর্ঘউ বলতে কিচ্ছু নেই, সবসময় কি হবে? রস্বই হবে, রস্বউ হয়ে যাবে। অর্থাৎ দীর্ঘই বা দীর্ঘউ বলে কোনো কিছু হয় না উচ্চারণের সময়, সবগুলা কি রস্বই এবং রস্বউ হয়ে যাবে। তারপরে কি মূর্ধন্য ন, এর নিজস্ব কোনো উচ্চারণ নেই। মূর্ধন্য ন সবসময় কি দন্তান্ন ন এর মতো উচ্চারণ হবে। যখন যেখানে মূর্ধন্য ন পাবে সেখানে কি দন্তান্ন ন এর মতো উচ্চারণ হবে। তালব্য স, মূর্ধন্য স, এগুলোকে বলা হয় কি সজাত বর্ণ। সজাত বর্ণগুলা কি এই তিনটির মধ্যে 90টি ক্ষেত্রে উচ্চারণ হবে তালব্য স এর মতো। কেবল ত, থ, দন্তান্ন ন, র বা ল এর সাথে যুক্ত থাকলে উচ্চারণ হবে দন্তা স এর মতো। তো এই নিয়মটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে, যেটা তোমরা ভুল করো। তো এটা কি যে সজাত বর্ণগুলার 90% ক্ষেত্রে কি তালব্য স এর মতো উচ্চারণ হবে। শুধুমাত্র এই কয়টা বর্ণ ত, থ, ন, র এবং ল, এইটার সাথে যদি যুক্ত হয় তাহলে কি হবে দন্তা স। তো উচ্চারণের ক্ষেত্রে এই 5টি নিয়ম এবং তোমাদের বোনাস যেটা বললাম, এইটা যদি মাথায় রাখো তাহলে তুমি উচ্চারণে অবশ্যই 5-এ 5 পাবো। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।